12টা কাড়া তো জোড়া কনফার্ম হয়েছে, তো কালকে কাড়া মালিক তো কাড়া আনবে, তো ওই কাড়া মালিকদের উদ্দেশ্যে কি বলবে যারা যাদের জোড়া হয়েছে, মানে যেগুলা জোড়া হয়েছে? দেখো, ওই মালিক দেখে আমি একটাই বলবো, কাড়া নিয়ে আসছো বেটেছের পাড়া, এই আসর আছে মায়া লোকের পাড়া কাম করো না। এই কাড়াই তেল দিয়া বিষাক্ত জিনিস দিয়া ওইরকম হলে কিন্তু, ওইরকম জিনিস করলে কিন্তু লোকে ধুইতো আমি ছুলিব। হ্যাঁ, ওটা গল্পটা ন্যায্য গল্প বলা হয়। আসরের মধ্যে যেমন যেগুলো পেশাব পায়খানা আমাদের দরকার হয় বলবে খামকে, 1 ঘন্টা আগে বলুক, আমি ট্যাঙ্কার পাঠাই দিব, যেদিন পর বলবে, তবে বালতি গোবর নিয়ে আসতে হবে। ওটা মানে ব্যক্তিগত কাউকে বলা আছে নাই, মালিক সবকেই যথাই বলা আছে যেমন আসরের মধ্যে এরকম কিছু না করে। কেমন জোড়া গিলা নিয়েছে কি আর ইউটিউব দাদা বলবো তোমাকে, জোড়া গেলে যেটা লিয়া আছে তো পশু জিনিস বলতে পারছি নাই। মানে আগুন বরাবর লড়াই হবে, আগুন বরাবর ছাড় মাছি যেমন ছাড় লাই না সেরকম লিবে কাড়া, এরকম জোড়া লিয়া আছে, ওরকম জোড়া লিয়া আছে। হ্যাঁ, সব লড়াকু কাড়া বটে, সব লড়াকু কাড়া বটে, মানে সব প্রাইজ খাওয়া কাড়া বটে। মানে কোন দর্শক যদি দেখতে না আসে তো পস্তাবে, উয়ারা ঘরে মোবাইল দেখে দেখে পস্তাতে হবে। আমি যেদিন লড়াই করি বা আমি নিয়েও যাই, আর কোন মালিককে আমি বিরক্ত করি না। আমি সকালে যাই না, আমি বলি দাদা বলে জিজ্ঞাসা করে যে কখন তোমার চান্স আছে, বলি আমার চান্স সকাল 8টায় কাড়া বাঁধেছি, রাত 8টা তো আমার চান্স, যখন কমিটি ডাকবে তখনই আমি যাবো। এরকম বলবো যতগুলো কাড়া দাদারা আনছে তারা যেমন অকাবক না হয়, আমাদেরও চেষ্টা থাকবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা তো দিতেই শুরু করি। কারণ নমস্কার, আগামী কালকে 24 গ্রাইন কাড়া লড়াই আছে, তো এই আসরে কাড়া লড়াই হবে। তো এখানে মালিক আছে, কাড়া মালিক, তো ওনারাকে জিজ্ঞাসা করব যে কালকে কাড়া লড়াইটা কিরকম পরিচালনা হবে, কোটা দিয়ে লড়াই হবে, কোনো কাড়ার জোড়া ক্যান্সেল ফেন্সেল হয়েছে নাকি, কাড়া পরিবর্তন আছে নাকি, তো সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আপনার কাড়া লড়াইটা কবে? আমাদের কাড়া লড়াইটা হচ্ছে মানে পাথরডি 16 আনার যে কমিটি কাড়া লড়াইটা, সেটা 24 গ্রহণ, ইংরেজি তারিখ হচ্ছে 11 তারিখ, দিনটা বৃহস্পতিবার, মানে কালকেই বটে না লড়াই? হ্যাঁ, কালকেই বটে। তো কালকে তো লড়াই বটে, তো আসরের যে বাঁশের বেড়া কাজ চলছে না কিরকম? হ্যাঁ, বাঁশের বেড়ার কাজ আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে। এই দেখো পেছন দিকে গাড়াগাড়ি করছে, ওইদিকেও বাঁশ বানানো চলছে। তো গতবার তো কাড়া লড়াইটা অন্য মাঠে ছিল। হ্যাঁ, এই মাঠটা এবারে গাছ লাগালাগি হয়েছে, আমাদের পাথর দিয়ে তো মাঠের অভাব নাই, মানে একটু দেখে শুনি যেদিকে সেদিকে করলেই হচ্ছে। তো দর্শক দেখতে আসবে কালকে, তো কোন মাঠটাই হচ্ছে ওইটা একটু বলে দাও। হ্যাঁ, পথ নির্দেশটা নাকি না, ওই মাঠটা যে নতুন মাঠটা এটা আমাদের পাথরডি মোড়টা থেকে বাঁয়ে কাটলেই আমাদের মাঠটা আছে। আগে বাইনে যেতে হচ্ছে, এখন বাঁ ধারে কাটলেই দেখতে পাবে মাঠটা। আগে হয়তো কুলি কুলি যেতে হয়েছে, তারপরে মাঠ পাইছে, তো এখন আমাদের মোড়টা বাঁ দিয়ে কাটলেই মাঠটা দেখতে পাবে। তো কালকে তো কাড়া লড়াই, তো কটা কাড়া লড়াই করছে? কাড়া আমাদের আছে 12টা কাড়া লড়াই। তো 12টা কাড়ারই জোড়া হয়ে গেছে? হ্যাঁ, সব জোড়া হয়ে গেছে এগুলা। তো যারা ভিডিওটা নতুন দেখছে তাদের পক্ষে একটু সুবিধা হবে। তো কাড়াই কত কত প্রাইজ আছে ওইগুলো একটু বলো। কাড়াই আমাদের প্রথম প্রাইজ হচ্ছে 25,001 টাকা, দ্বিতীয় প্রাইজ হচ্ছে 21,001 টাকা, তৃতীয় প্রাইজ হচ্ছে 21,001 টাকা, চতুর্থ প্রাইজ হচ্ছে আমাদের 10,001 টাকা, আর 5, 6, 7, 8 তক যেগুলো আছে 3টা কাড়াই 5-5 আছে। তারপরে একটা আছে 1500, একটা 2000, আর একটা আছে 1000, আর ওটা লাস্টে মানে 51 বটে, ডবল 51। তো এবার কি 51 বটে ওগুলো কাড়া মালিকে বুঝিয়ে নিবে। এই করে আমাদের 12টা কাড়া হয়েছে। তো 12টা কাড়ার জোড়া কনফার্ম? হ্যাঁ, জোড়া কনফার্ম আছে। জোড়া গিলা কার কার সাথে জোড়াটা আছে ওইগুলো একটু বলে দাও। হ্যাঁ, দিছি বলি যতটা খেয়াল হচ্ছে। আমার 1 নম্বর কাড়ার সঙ্গে জোড়া হয়েছে সেটা সমীর কুমার কাহান, মানে 1 নম্বর বলতে মানে অবিনাশ মাহাতো। হ্যাঁ, আমার যেটা কাড়াটা অবিনাশ মাহাতোর কাড়া। 2 নম্বরে সোহন আছে আমাদের, এর সাথে জোড়া হয়েছে তেলিডি রঞ্জিত গোপ। ও যেটা ওই লক্ষ্মীরাম মাহাতো যেটা ভেলাগড়ের কাড়াটা নিয়েছে ওইটা 2 নম্বর কাড়া। ওইটা 2 নম্বর কাড়া। তো ওইটা কার সাথে জোড়া আছে? ওইটা এই যে তেলিডি রঞ্জিত গোপ। আর 3 নম্বরটা? 3 নম্বরটা হয়েছে আমাদের আরসা থানার বটে, ওই রুগুড়ির অনাদি মাহাতো। হ্যাঁ, রুগুড়ির। হ্যাঁ, আর বাকি গিলা? 4 নম্বরটা হচ্ছে এই হরলাল মাহাতো, ফতেপুর। হ্যাঁ,
আর বাকি গুলা অবশ্য সব তো আর আনা নাই কিছু ডকুমেন্ট। হ্যাঁ, মানে অতটা অন্য অন্য দিকে লোক বসে আর বলতে পারছি না নাম গুলো, তবে গাঁ গুলাও বলে দিতে পারবো। ও যাই হোক, তো কোন গ্রাম গুলা বলে তো? গ্রাম গুলা বলে দিচ্ছি। আমাদের যেমন একটা হয়েছে 5 নম্বর যেটা জোড়া, সেটা হচ্ছে মালদি। ওর নামটা যখন আমার কোনো আধার কার্ড দিয়েছে, ওটা এখন নাই অবশ্য। 6 নম্বর যেটা কাড়া হয়েছে, সেই কাড়াটা হয়েছে কেদা, আমাদের শাসানারি কেদা থানা। 7 নম্বর কাড়াটা যেটা হচ্ছে সাঁওতালদি। 8 নম্বর যেটা কাড়া আছে সেটা হাররা। আচ্ছা, 9 নম্বর যেটা কাড়াটা 9 বা 10, সেই কাড়াটার সঙ্গে জড়া হয়েছে একটা আমাদের ওই রাজপতি নালাকচা বলে ওইখানে, আর একটা ঝুলকা বটে, কি রেওয়ানি বটে এটা খেয়াল নাই আমার। ওটা যাই হোক, 12টা কাড়া লড়াই করছে। তো 12টা কাড়ারে আপনার গ্রামের না অন্যান্য গ্রামের? নাই নাই, আমাদের ছোট মোটো ডি তো এই এলাকাবাসী, আমাদের যতগুলো অগল বগল গ্রাম আছে সবাই মিলে আমরা মেলাটা করি। মেলাটা করা হচ্ছে। আর এই প্যান্ডেলেরও মানে মানে খুঁটারও গাড়াগাড়ির কাজ চলছে। হ্যাঁ, সবগুলো গাড়াগাড়ি চলছে। তো শুধু ওই কাড়া লড়াই হবে না, আর অন্যান্য প্রোগ্রাম রেখেছে? নাই, মানে কাড়া লড়াই পরে মুরগ লড়াই আছে। মুরগ লড়াই আছে। হ্যাঁ, ঠান্ডার দিনে নাই, ঠান্ডার দিনে বলে যদি খাট কাঁচায় মানুষকে ছাড়বে না, ছাড়বে না। হ্যাঁ, ফালতু মানে সেই পয়সার জলে বহান দিয়ে হবে। তো যাই হোক, কালকে তো মানে রাজপুর হলে লড়াই। হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকরা দেখো আমাদের গ্রামে এসে ভালোভাবে ব্যবহার করে যায়, কোনো ঝুট ঝামেলা করে নাই। তার জন্য দর্শকরাকে মানে দণ্ডবোধ করেই বলছি যে যেমন ভাবে আসে দেখে সেইভাবেই দেখে যেমন যায় দর্শকরাকে। আর কি বলবো? আর আসরের নিয়ম কি কি রেখেছে? আসরের নিয়ম তো আমাদের অনেক কিছু আছে, তখন মোটামুটি বেশি নাই। জেলা কমিটি যেটা সিদ্ধান্ত আছে সেই নিয়মেই চলছে। যখন তখন আমরা ওইটাই চালাবো। মানে কারার সাথে 3 জন, মালিক নিয়ে 3 জন প্রতিটি কারাই। গেটমেট যতটুকু বলবে আমরা ক্লিয়ার করে দেবো গেটমেট। ওইভাবেই যেটা চলছে নিয়ম, সেই নিয়মটাই। আর 12টা কাড়া তো জোড়া কনফার্ম হয়েছে। তো কালকে কাড়া মালিক তো কাড়া আনবে, তো ওই কাড়া মালিকদের উদ্দেশ্যে কি বলবে যারা যাদের জোড়া হয়েছে? মানে যেগুলা জোড়া হয়েছে, দেখো ওই মালিক দেখে আমি একটাই বলবো, কাড়া নিয়ে আসছো বেটেছের পাড়া, এই আসর আছে মায়া লোকের পাড়া কাম করো না। এই কাড়াই তেল দিয়া, বিষাক্ত জিনিস দিয়া, ওইরকম হলে কিন্তু ওইরকম জিনিস করলে কিন্তু লোকে ধুইতো আমি ছুলিব। হ্যাঁ, ওটা গল্পটা না, যে গল্প বলা হয় আসরের মধ্যে, যেমন পেশাব পায়খানা আমাদের দরকার হয় বলবে খামকে 1 ঘন্টা আগে বলুক, আমি ট্যাঙ্কার পাঠাই দিব যেদিন পার বলবে, তবে বালতি গোবর নিয়ে আসতে হবে। ওটা মানে ব্যক্তিগত কাউকে বলা আছে নাই, মালিক সবকেই যথাই বলা আছে যেন আসরের মধ্যে এরকম কিছু না করে, না করাটাই বলবে। ওই উনারাকে সেই কাড়া বাঁধাটা বললেন না, যে কাড়া যেমন ওই মাঠের ওই দিকে পার দিকে বাঁধে। হ্যাঁ, আমাদের মাঠে যেগুলো গ্রাম থেকে যেগুলো আসছে, যেটা উত্তর দিকে, যেমন বাইরের কাড়া উত্তর দিকে বাঁধে। বাইরের কাড়া আমাদের সব যেমন উত্তর দিকেই থাকে। সেটাই বলছি। হ্যাঁ, মানে উত্তর দিকে বাঁধে। বাকি মানে দক্ষিণ দিকে তো আপনাদের না কাড়াগুলা থাকবে, আমাদের থাকবে কাড়াগুলা, কমিটি গুলা ওনাদের ওই যারা বাইরে থেকে কাড়া আনবে উত্তর দিকে, মানে যত ধরে বাঁধবে, আর কাড়া ঢুকাবার সময় বেশি যেমন লেট না করে আমাদের, মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মাথায় যেমন কাড়া আসর ঢুকে। কেন 12টা কাড়া আমরা তো খেলবো না। তো 12টা কাড়া লড়াই করবে, তো কাড়া লড়াইটা কটার দিকে শুরু করবে? আমাদের চেষ্টা আছে প্রায় 8টা থেকেই। ওই প্রথমে চুরু ভুকু দিয়ে। হ্যাঁ, যাই হোক, কাড়া হলে চুরু ভুকু লইতে বড় হয়। হ্যাঁ, একবারই তো মোস্ট বড় বাচ্চা নাই দে না, তো ওই ছোট লই দেখে শিখা হবে। হ্যাঁ, তাই ওই 8টা 9টার দিকে শুরু করবে, একদম 8টা 8:30 লাই শুরু করে দিব। হ্যাঁ, তো এই আসরে জেলা কমিটি উপস্থিত থাকবে কেন? আমাদের জেলা কমিটি, গ্রাম কমিটি, মেলা ব্লক কমিটি, ওই মেলা কমিটি মানে 3টা যে কমিটি আছে, ওই সব কমিটি থাকেই উপস্থিত থাকলে লড়াইটা শুরু হবে। হ্যাঁ, মানে পৌঁছিলে যত জলদি আমার বলা আছে, আর পূর্বে ভিডিও যতগুলো আমাদের জেলা কমিটি আছে, ব্লক কমিটি দাদারাকে বলা আছে আমার, যে তাড়াতাড়ি আসবে, আলে পরে ঘুগনি মুড়িতে পাবে, ঘুগনিতে মুড়িতে খাই নিয়ে স্টেজে চাপবে। এরপর লড়াই শেষ করে যত ভদ্রলোক থাকবে সবকে আরামসে আমরা ঠান্ডা জলে সিন করাই দিব একদম। তারপরে গরম গরম যেমন জুটবে ভজনটি করা হয়, বলবে এরপর দাও দাদা দেবে, যার যেদিকে ঘর পড়ে দাইনে বাইনে যেদিকে গাড়ি মোচড়া আপন আপন খুশি মনে চলে যাও। তাহলে যাই হোক, মানে বাঁশের বেড়া মোটামুটি কমপ্লিটের মতো নেই বটে, মানে গাড়াটা হয়েছে খুঁটাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই বাঁশলা বাঁধতে বাকি আছে, আর ওই স্টেজটা। যাই হোক, তো নতুন জায়গায় কাড়া লড়াইটা করবে বলছো, মানে আগে যে বছর যেটা হয়েছিল সেটাতে হচ্ছে না, অন্য জায়গায়। তো পথ নির্দেশটা একটু বলে দাও। পথ নির্দেশের রাস্তা আমাদের জেলা মানে টাটা থেকে বড়া বাজার, কাটিং, বাঙ্গুড়দা যে আছে ওগুলাই, ওই দিক থেকে যতগুলো আছে সিধা টাটা রোডে, কাটারি মোড়, তো যেটা পুরুলিয়া টাটা রোড আসে, কাটারি মোড়ে ওইখানে ডাইনে কাটবে, সিধা চলে আসবে আমাদের পাথর দিকে।
বাঁয়ে কাটছে ডাইনে কাটলে খুবরা মারা চলে যাচ্ছে বাঁ ধারে কাটবে সিধা আমাদের চাটু মাসা হেরোডি পেরালেই পাথরডি। আচ্ছা পুরুলিয়া এইদিকে আমাদের চন্দন কিয়ারি বা সাঁওতালডি ফাঁতালডি যত আসছে পুরুলিয়া সদর মফস্বল থানা বা আরো অন্যরকম জেলা গোলামারা ফলামারা যতগুলো ইত্যাদি আছে ওগুলা সব পুরুলিয়া ঢুকলেই আমাদের আশা রোড হইতে হবে। টামনা মোড়ে ওইখানটা আমাদের কাটছে গাড়িটা ডাইনে কাটে আসে হেসরা মোড়ে সিধা বাঁয়ে কাটলেই পাথরডি রোডটা তো গ্রাম ঢুকে গেছে। আচ্ছা ইয়ারপর আমাদের ঝালদা কোটশিলা জয়পুর আড়সা ওইগুলো যেগুলো আসবে সিধা পুরুলিয়া রোডটা ধরে আসবে সালোডি ওর মোড়ে যদি কাটে তো ডাইনে হবে ওইটা ঘুরে দিয়ে সিধা আমাদের পাথরডিকে এসছে। আর হেসরা মোড় হলো হচ্ছে মেশিন দিয়ে কাটলেও হচ্ছে মানে রাস্তা চতুর্দিকে আছে। ইয়ারপর মাঝে থেকে বাকি থাকে আমাদের ধান চাটানি ছতরা যারা উসুলডুগরি তারা যদি আসে তো রাজপতি দিয়ে সিধা নামবে ঘাটে বড় ঘাটে আর সিধা আমাদের চারটে এইটা দিয়ে চলে আসবে বুলান মহলটা দিয়ে একদম মাথা। যাই হোক তো এইবার যে এই বছর অনেকবার তো আপনি কাড়া লড়াই করেছে তো এইবার যে জোড়া গিলা নিয়েছো তো জোড়া গিলা কিরকম কেমন লড়াই হতে পারে মানে কেমন জোড়া গিলা নিয়েছে কি আর ইউটিউব দাদা বলবো তোমাকে জোড়া গিলা যেটা লিয়া আছে তো পশু জিনিস বলতে পারছি নাই। মানে আগুন বরাবর লড়াই হবে আগুন বরাবর মাছি যেমন ছাড় লাই না সেরকম লিবে কাড়া এরকম জোড়া লিয়া আছে ওরকম জোড়া লিয়া আছে। হ্যাঁ সব লড়াকু কাড়া বটে মানে সব প্রাইজ খাওয়া কাড়া বটে। মানে কোন দর্শক যদি দেখতে না আসে তো পস্তাবে উয়ারা ঘরে মোবাইল দেখে দেখে পস্তাবে। আমি যেদিন লড়াই করি বা আমি নিয়েও যাই আর কোন মালিককে আমি বিরক্ত করি না। আমি সকালে যাই না আমি বলি দাদা বলে জিজ্ঞাসা করে যে কখন তোমার চান্স আছে বলি আমার চান্স সকাল 8টায় কাড়া বাঁধেছি রাত 8টা তো আমার চান্স যখন কমিটি ডাকবে তখনই আমি যাবো এরকম বলবো যতগুলো কাড়া দাদারা আনছে তারা যেমন অকাবক না হয় আমাদেরও চেষ্টা থাকবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা তো দিতেই শুরু করি কারণ সেই কাড়ার ব্যাপার না একটা লড়াই শেষ হবে আর একটা কাড়া আনবে ধরে লো আনতে ওই করে সময়টা নষ্ট হয় সব জায়গায় এরকমই হ্যাঁ ওইরকমই আছে। তো সেই গল্পটাই বলছি সেই জায়গাটা যেমন সেইভাবেই থাকে আনে ওইটাই আমরা বলছি আর কি বলবো। তো এখানে ওই 2 নম্বর কাড়া মালিক আছে তো ওনাকেও আমি কিছু জিজ্ঞাসা করছি। তো নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম জনক সরেন গ্রাম ধাতকিরি পোস্ট চাটুয়াশা থানা আলসা জেলা পুরুলিয়া। তো আগামী কালকে তো 24 গ্রাম কাড়া লড়াই বটে। তো আপনার কাড়াটা কোন নম্বরে 2 নম্বর আর প্রাইস কত আছে 21000 টাকা 21000 আছে আর জোড়া টাকার সাথে আছে তেলিডি রঞ্জিত গোপ তো যে কাড়াটা এথায় 2 নম্বর দিয়েছে তো এই কাড়াটা কোথায় নিয়েছে এটা ভেলাটার ওই কাড়া মালিক ওই লক্ষীরাম মাতার কাছে লক্ষীরাম মাত। তো ওনার তো 2-3 বার তো জয়ী ছিল তাও বিকে দিয়েছে আর এই নিয়েছে আর আনার পরে লাগাইছে না একবারও নাই লাগে এটা প্রথম লাগাচ্ছে তো কমিটির প্রাইসটা রেখে দিতে পারবে কেন কিরকম বুঝছো দেখো এটা কাড়ার ব্যাপার তবে চেষ্টা দেখো এখন ওটা ঠিক নাই বলতে পারি তবে লাগবে কাড়া লাগবে মানে কোনো অসুবিধা নাই তো মোটামুটি মানে দর্শক অবশ্যই লড়াই দেখাবে জোড়াটা ভালো নিয়েছে না ভালো অবিনাশ বাবু তো বলে দিল যে জোড়া গিলা সব বারুদ আগুন বরাবর লড়াই হবে সেরকমই আছে হ্যাঁ যাই হোক তো মোটামুটি কাড়া আজকে আনবে না কালকে সকালে নিয়ে আসবে নাকি ভোর দিকে যাই হোক ঠিক আছে। তো নমস্কার দর্শক বন্ধুরা ওই আড়সা থানার অন্তর্গত পাথরডি গ্রামে আগামীকাল 24 গ্রাম কাড়া লড়াই আছে 12টার কাড়া লড়াই। তো কার সাথে কার জোড়া আছে আর কত প্রাইজ আছে অবিনাশ বাবু তো বলে দিলে আপনারা অবশ্যই শুনলেন। তো আপনারা কালকে পাথরডি গ্রামে কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। তো আমরা এই বিশেষ এই আলোচনা পর্বটি দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। নমস্কার।